আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকেও আমার বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। মা আজকে বাসায় রান্না করছে এই শীতের প্রথম নতুন টাটকা টাটকা কচি মূলা শাক ভাজি। ভাবলাম আমার বন্ধুদের সাথেও শেয়ার করা যাক, আশা করি আমার বন্ধুদের কাছে এই মজাদার রেসিপিটি ভালো লাগবে। আর শীতের শাকসবজি বলে কথা, এর স্বাদের কোনো তুলনাই হয় না। এটা দিয়ে যে কোনো রেসিপি রান্না করো না কেন বন্ধুরা, খেতে জাস্ট অসাধারণ লাগে। আর মা আজকে রান্না করছে এই টাটকা টাটকা কচি মূলা শাকের ভাজি রেসিপি। ভাবলাম আমার বন্ধুদের সাথেও শেয়ার করা যাক, আশা করি আমার বন্ধুদের কাছেও ভালো লাগবে। আর মা এখানে এই টাটকা মূলা শাক ভাজি রান্না করার জন্য শাকগুলো ভালো করে ধুয়ে একদম ধনে পাতার মতো কুচি কুচি করে কেটে নিয়েছে। আর এখন হচ্ছে মা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছে ভাজিটা রান্না করার জন্য। আর মায়ের হাতে যে কোনো রেসিপি বলে কথা, একদমই হচ্ছে ইজি ওয়েতে মা রান্না করে থাকে। আর এখন হচ্ছে ভাজিটা রান্না করার জন্য সব কিছু একসাথে মিক্স করে দিল, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর বেশি করে হচ্ছে চেরা কাঁচামরিচ, আর এখন হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে। আর এখন হচ্ছে শাকটা যাতে মাখো মাখো লাগে খেতে, তাই হচ্ছে একটু বেশি করে সয়াবিন তেল দিয়ে দিচ্ছে। এতে দারুণ একটা ফ্লেভার আসে খাওয়ার সময়। আর এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি, এতে সুন্দর মতো শাকটা গলে যাবে। আর কিছুক্ষণ পর হচ্ছে ঢাকনাটা তুলে নিচ্ছি। দারুণ একটা ফ্লেভার আসছে বন্ধুরা, নতুন শাক বলে কথা। এই শীতটা তাই এতটা ভালো লাগে, এই সব নতুন নতুন টাটকা শাক সবজি খাওয়ার মজাই আলাদা এই সময়। আর এখন হচ্ছে মা আস্তে আস্তে নাড়াচাড়া করে নিচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, শাকটাতে কিন্তু প্রচুর পরিমাণে পানি চলে এসেছে। আর পানিটা পুরোপুরি শুকিয়ে আসলে তারপরেই হচ্ছে মা নামিয়ে নেবে, কারণ এরকম শাক ভর্তা রেডি করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। আর মায়ের হাতে রান্না বলে কথা, মা একদমই যে কোনো অসাধারণ রান্নাও কম মশলায় দারুণ স্বাদের করে রান্না করে, তাই আমার বন্ধুদের সাথে শেয়ার করে ফেলি। আর দেখতেই পাচ্ছ শাকটাতে একদমই পানিটা শুকিয়ে এসেছে, তাই হচ্ছে মা হালকা হালকা করে নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছে। আশা করি আমার বন্ধুদের কাছে আমার মায়ের হাতের এই টাটকা টাটকা মূলা শাক ভাজি রেসিপিটা ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা যারা আমাকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাপোর্ট করেনি, সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।